বাংলাদেশ এবং ভারত উভয় দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম দুটি দল। তবে এই দুটি দলের মধ্যে কেউ বলে বাংলাদেশ সেরা, আবার কেউ বলে ইন্ডিয়া সেরা। আর এই তর্ক বিতর্কের কারণ হচ্ছে হামজা চৌধুরী। এই ইংলিশ বাংলাদেশি ফুটবলার বাংলাদেশের দলে যোগ দেওয়ার পর থেকেই এই তর্ক বিতর্কের সৃষ্টি হয়। তো আজকের এই ভিডিওতে আমরা এই দুই দলের ইতিহাস, পরিসংখ্যান, ফিফা র্যাঙ্কিং এবং সাম্প্রতিক পারফরমেন্সের উপর কম্পারিজন করে দেখব এই দুটি দলের মধ্যে আসলে কে সেরা। তো এই তুমুল কম্পারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো বাংলাদেশ এবং ভারত এই পর্যন্ত 31 বার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে এবং যার ভিতরে ভারত জিতেছে 16 বার এবং বাংলাদেশ জিতেছে 3 বার এবং 12টি ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ভারত মোট 38টি গোল করেছে, আর যেখানে বাংলাদেশ করেছে 17টি গোল। তবে সর্বশেষ 5টি ম্যাচের মধ্যে 3টিতে ড্র হয়েছে এবং 2টিতে ভারত জয়লাভ করেছে। তো এবার আসি ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যার দিক দিয়ে কে সেরা। বন্ধুরা, এটা আমরা সবাই জানি ভারতের ভৌগোলিক অবস্থান অনেক বড়। এটি বিশ্বের 7ম বৃহত্তম দেশ। তবে বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এটি অত্যন্ত নদীবাহিত এবং উর্বর দেশ। এই দেশের সৌন্দর্যের কাছে ভারতের সৌন্দর্য কিছুই না। তো এবার আসি এই দুটি দল এএফসি এশিয়ান কাপে কত সালে সদস্য হয়। 1964 সালে প্রথমবারের মতো ভারত এই এশিয়ান কাপে অংশগ্রহণ করে এবং তারা রানার আপ হয়। আর বাংলাদেশের কথা বললে তারা এখন পর্যন্ত এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেনি। তারা নিয়মিত বাছাই পর্বে অংশগ্রহণ করে যাচ্ছে। যাই হোক, ভারতীয় ফুটবল দল দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ সাব চ্যাম্পিয়নশিপে 8 বার শিরোপা জিতেছে এবং বাংলাদেশ জিতেছে 1 বার। ভারতীয় ফুটবল দলের সবথেকে ভালো প্লেয়ার হচ্ছে সুনীল ছেত্রী, আর বাংলাদেশের সবথেকে ভালো প্লেয়ার হচ্ছে হামজা চৌধুরী। সুনীল ছেত্রীর মার্কেট ভ্যালু হচ্ছে 50,000 ইউরো। অন্যদিকে হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু হচ্ছে 4.50 মিলিয়ন ইউরো, যা বাংলা টাকায় 54 কোটি টাকা। তো এই দিক দিয়ে ভারতকে চরমভাবে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। তো এবার আমরা জানবো এই দুটি দলের বর্তমান মার্কেট ভ্যালু কত। তো বাংলাদেশ ফুটবল দলের মার্কেট ভ্যালু হচ্ছে 8.59 মিলিয়ন ইউরো, যা বাংলা টাকায় 113 কোটি 73 লক্ষ টাকা। অন্যদিকে ভারতের ফুটবল দলের বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 5.86 মিলিয়ন ইউরো, যা বাংলা টাকায় 77 কোটি 85 লক্ষ টাকা। এই দিক দিয়েও চরমভাবে হেরে গিয়েছে ভারত। তো এবার আমরা জানবো 2025 ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ ও ভারত ফুটবল দল কত নম্বরে রয়েছে। তো ভারতের ফুটবল দল ফিফা র্যাঙ্কিং এ 126তম স্থানে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ ফুটবল দল রয়েছে 185তম স্থানে। তো এবার আমরা এই দুটি দলের ইতিহাস সম্পর্কে জেনে আসি। 1937 সালে প্রথমবারের মতো ভারতীয় ফুটবল দল গঠিত হয়। তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল 1948 সালে ফ্রান্সের বিপক্ষে। 1937 সাল থেকে এখন পর্যন্ত তাদের বেশ কয়েকটি শিরোপা রয়েছে, যেমন তারা 2 বার এশিয়ান গেমস চ্যাম্পিয়নশিপ হয়েছে। তাছাড়া সাব চ্যাম্পিয়নশিপ বিজয়ী হয়েছেন বহুবার এবং 1964 সালে এএফসি এশিয়ান কাপে তারা রানার আপ হয়েছিল। অন্যদিকে বাংলাদেশ ফুটবল দল 1972 সালে গঠিত হয়। তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল থাইল্যান্ডের বিপক্ষে 1973 সালে। তাদেরও বেশ কয়েকটি শিরোপা রয়েছে, যেমন 2003 সালে তারা সাব চ্যাম্পিয়নশিপ বিজয়ী হয়েছিল। তাছাড়া বঙ্গবন্ধু গোল্ড কাপ জিতেছেন বহুবার। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই কম্পারিজন। এই কম্পারিজনে ভারত জয়লাভ করলেও বর্তমানে বাংলাদেশের ফুটবল দলকে নিয়ে ট্রোল করার মানেই হয় না, কারণ বর্তমানে বাংলাদেশ দল খুবই হার্ড হিটার একটি দল। এই দলের ডিফেন্সিভ লাইন আপ অনেক শক্তিশালী, যা ভারতের থেকেও আরো শক্তিশালী দলের সাথে মোকাবিলা করতে পারে। হ্যাঁ, ইতিহাসের কথা চিন্তা করলে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হেরে যাবে, কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বললে ভারতের দলের থেকে অনেক শক্তিশালী দল হচ্ছে বাংলাদেশ। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।